দোষারোপের রাজনীতিতে মানুষের পেট ভরে না, তারেক রহমান। হ্যাঁ, ভোট দেওয়ার গুরুত্বের কথা জানালেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আসিফ নাহিদ। নূরের বক্তব্যের কড়া জবাব দিলেন রেজা কিবরিয়া। ভোটে যদি কেউ বাধা দেয় তাহলে সে শেখ হাসিনা হয়ে যাবে, আসিফ নজরুল। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দোষারোপের রাজনীতিতে মানুষের পেট ভরে না, মানুষের পাশে গিয়ে দাঁড়ানোই সবচেয়ে বড় রাজনীতি। তিনি বলেন, দীর্ঘদিন ধরে রাজনীতিতে এক দল আরেক দলের দোষ ধরে মঞ্চে বক্তৃতা দেওয়ার সংস্কৃতি চলে আসছে। তবে এই ধারায় পরিবর্তন প্রয়োজন, আর সেই পরিবর্তনের সূচনা বিএনপি করেছে। সোমবার ১৯ জানুয়ারি দুপুরে যশোরের আলোচিত শিশু আফিয়ার পরিবারের কাছে একটি ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। যশোর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামে অনুষ্ঠানের আয়োজন করে জেলা বিএনপি। তারেক রহমান বলেন, আফিয়ার মতো অসংখ্য অসহায় পরিবার দেশে রয়েছে যাদের পাশে দাঁড়ানো জরুরি। বিএনপি সবসময় প্রচলিত রাজনীতির বাইরে গিয়ে এসব পরিবারের পাশে থাকার চেষ্টা করেছে। তবে একটি রাজনৈতিক দলের পক্ষে একা এই বিশাল দায়িত্ব বহন করা কঠিন উল্লেখ করে তিনি বলেন, জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে ফ্যামিলি কার্ড চালুর মাধ্যমে এসব সেবা প্রাতিষ্ঠানিকভাবে নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, কৃষকদের জন্য কৃষি কার্ড, শহর ও গ্রামাঞ্চলে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং দুর্যোগপ্রবণ এলাকায় জলাবদ্ধতা নিরসনে শহীদ জিয়াউর রহমানের খাল খনন প্রকল্প পুনরায় চালু করা হবে। তারেক রহমান বলেন, ভারী বর্ষণ বা উজান থেকে পানি ছেড়ে দেওয়ার কারণে প্রতি বছর দেশের বহু এলাকা প্লাবিত হয়। এই সমস্যা সমাধানে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে আবারও খাল খনন প্রকল্প বাস্তবায়ন করা হবে। আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে আয়োজিত গণভোটে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সোমবার ১৯ জানুয়ারি সন্ধ্যা ৬:৩০টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, গণভোটে ভোটের মাধ্যমে দেশ বৈষম্য শোষণ ও নিপীড়ন থেকে মুক্তির পথে এগোবে। প্রধান উপদেষ্টার ভাষণ বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার করা হয়। ইউনূস বলেন, ভোটের অর্থ হল তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে এবং সরকার আর এককভাবে সংবিধান পরিবর্তন করতে পারবে না। গুরুত্বপূর্ণ সাংবিধানিক পরিবর্তনের জন্য জনগণের সম্মতি নিতে হবে। তিনি আরও বলেন, প্রস্তাবিত সংস্কারে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদের গুরুত্বপূর্ণ কমিটির সভাপতিরা নির্বাচিত হবেন। একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে। সংসদে উচ্চকক্ষ গঠন করা হবে এবং দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে পারবেন না। প্রধান উপদেষ্টা বলেন, এসব সংস্কারের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা হবে এবং গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির এনসিপি একটি প্রতিনিধি দলের বৈঠক চলছে। সোমবার ১৯ জানুয়ারি বিকেল ৫টা ৫ মিনিটে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করে। এর পরপরই বৈঠক শুরু হয়। প্রতিনিধি দলে নাহিদ ইসলামের সঙ্গে রয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সেক্রেটারি মনিরা শারমিন এবং আইনি সহায়তা বিষয়ক উপকমিটির প্রধান জহিরুল ইসলাম মুসা। এর আগে এনসিপির পক্ষ থেকে জানানো হয়, এই বৈঠকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এবং বর্তমান নির্বাচন পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। গণ অধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নূরের বিরুদ্ধে মোসাদের সঙ্গে বৈঠকের অভিযোগ তুলে বিএনপিতে যোগ দেওয়া রেজা কিবরিয়া বলেছেন, এমন দলে তিনি থাকতে পারেন না। হবিগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী রেজা কিবরিয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করেন, নুরুল হক নূরের সঙ্গে ৩টি স্থানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের বৈঠক হয়েছে। এর জবাবে নুরুল হক নূর একটি বেসরকারি টেলিভিশনকে বলেন, রেজা কিবরিয়া রাজনীতিতে অযোগ্য এবং বাংলাদেশের সমাজ ও রাজনীতি বোঝার মতো অভিজ্ঞতা তার নেই।
এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন রেজা কিবরিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি নূরের মন্তব্যকে মনগড়া ও ভিত্তিহীন বলে আখ্যায়িত করেন। রেজা কিবরিয়া বলেন তিনি কোনোভাবেই অ্যালকোহল পান করেন না এবং ধনীদের সবাই মদ্যপ এমন ধারণা সংকীর্ণ মানসিকতার পরিচয়। তিনি আরও বলেন নুরুল হক নূরকে তিনি শুরুতে সাহসী ও ভালো মানুষ মনে করলেও কাছ থেকে দেখার পর সে ধারণা বদলে গেছে। তার মতে একজন রাজনীতিবিদ সম্পর্কে কোনো রাষ্ট্রদূতের প্রকাশ্য সংবাদ সম্মেলন অস্বাভাবিক ঘটনা। আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন সরকার একটি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে চায় এবং সবার ভোটাধিকার নিশ্চিত করাই তাদের লক্ষ্য। সোমবার ১৯ জানুয়ারি দুপুরে বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেননি যে যাকে খুশি ভোট দেওয়া যাবে, তবে অন্যের ভোটাধিকার প্রয়োগে কোনো বাধা দেওয়া হবে না। তিনি সতর্ক করে বলেন কেউ ভোট দিতে বাধা দিলে তা অতীতের স্বৈরাচারী আচরণের পুনরাবৃত্তি হবে। আসিফ নজরুল বলেন সরকার শেখ হাসিনার মতো আচরণ করতে চায় না এবং সে কারণেই সবার ভোটাধিকার উন্মুক্ত রাখার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। ভোটারদের আস্থা বৃদ্ধি, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত এবং গণভোট সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। আইন উপদেষ্টা আরও বলেন গত ৩টি জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। তার অভিযোগ ওই সময় কখনো রাতের ভোট, কখনো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন এবং কখনো ভুয়া ভোটের মাধ্যমে ক্ষমতা ধরে রাখা হয়েছিল। তিনি বলেন দীর্ঘ সময় ধরে জনগণের ভোটাধিকার হরণ করে অবৈধভাবে ক্ষমতা ভোগ করা হয়েছে, যা গণতন্ত্রের পরিপন্থী।